শুয়োরে বাচ্চা, তুই আমার গায়ে কুত্তার গুড় ছিটাতে আসছিস রে? আমি সকালেই চান করে আসলাম। ওরে বাবারে, ছেড়ে দে রে। ইস, পা ভাঙে গেল। ওরে বাবারে, আর মাগির পালাতে পারবে না রে। ছাড়। মাগি রে, ছাড় রে। চুদির ভাই মাগি, আমার কেলালি তুই? তোর গাড়ির বাল আমি এক একটা টানে ছিড়বো। আমার নামও ছেদা। আর ওই ল্যাংচা আর তান্ত্রিক চুদির ভাই দুটা গাড়ির হাড্ডি যদি না আমি ভাঙছি, আমার নাম ছেদা না, আমার নাম গান মারা রাখি দিও। জ্বালা বালে জীবন আমার একটা মাগিয়া পড়ে না। বালের জীবন, এই জীবন বেড়া রেখে কি হবে? বেড়া একটা মাকে পাঠাতে গেলাম, তা বেড়া হয় না। লেওড়া জীবন, যেখানে রাত যেখানে কাজ, মাগের পাল্লায় পরে জীবনটাই মনে হয় শেষ হয়ে যাবে। নে বাড়া, সকাল সকাল একটা বাচ্চা ছেলে রাস্তার মাঝখানে ঘুমাচ্ছে। দেখি মালটার কাছে কিছু পাওয়া যায় নাকি। দেখি দেখি। বাবু, ও বাবু, ওটো ওটো, ঘুমাচ্ছে নাকি? ও বাবু, ওটো ওটো বাবু, 10 টাকা দাও বাবু, 10 টাকা দাও। ইস, ওরে বাড়ে। কোন জুয়েলের বাচ্চা লে? বাবু, আমি বাবু, আমি দাও বাবু, 10 টাকা দাও। কি ব্যাপার, আমার মদের বোতলটা কই? ও বাবু, কি খুঁজিচ্ছ বাবু তুমি? দাও বাবু, দাও 10 টাকা দাও বাবু, 10 টাকা দাও। চুদির ভাই, তো 10 টাকার কপাল চুদি আমি। চুদির ভাই, আমার মদের বোতল কই রে? চুদির ভাই, আমার মদের বোতল গানে গুজে 10 টাকা দাও। হে বাঞ্চত বাবু, বাবু 5 টাকা দাও বাবু, 5 টাকা 5 টাকা। এ বাঞ্চত, তো 5 টাকার কপাল চুদি রে বাঞ্চত। ফটকে, এটাই লাস্ট বিড়ি ছিল আমার। কালকে বাপের পকেট থেকে দুটো বিড়ি মেরে আনলাম, একটা তুই খালি আর একটা আমি রাতে খেয়েছিলাম। বুঝলা পল্টুদা, হাত একবারে খালি, বাপের পকেট থেকে বিড়ি চুরি করে খেতে হচ্ছে। হ্যাঁ রে ল্যাংচা, ওই আমারও একই অবস্থা। বাবা বাড়া টাকাই দিচ্ছে না, আর বাড়া যে ঠান্ডা পড়েছে কাজেও যেতে পারছি না, হাত পা একবার সিটকা হয়ে যাচ্ছে। হ্যাঁ গো পল্টুদা, আমার বাবা তো 3 দিন ধরে কাজেই যায়নি। ওই সবার বাড়ির একই অবস্থা, যে ঠান্ডা পড়েছে। হ্যাঁ রে, ওই ছেদার কি খবর? ওর আবার কি খবর? ওই দেখো, তান্ত্রিকের দেওয়া কুত্তার গু দিয়ে ছেদা ফাটাচ্ছে মনে হয়। ঠিক বলছিস তুই, ওই তান্ত্রিকের মন্ত্র কিন্তু অনেক কাজ করে, তাই না বল ল্যাংচা? মন্ত্র কাজ করে বলেই তো বাড়া ওই মাগির ছেদা ফাটাচ্ছে। ইয়া শুরে বাচ্চা, তো তান্ত্রিকের কপাল চুদি আমি। মাগির হাতে আমাকে চোদন খাইয়েছে। ওই চুদির ভাই তান্ত্রিককে আমি ছাড়বো না, তার সাথে সাথে তোর গায়ে হাড্ডিও আমি ভাঙবো। তোর আবার কি হলো রে ছাদা? তুই অত চটে আছিস কেন? চটে আছে কি সাদে? ওই তান্ত্রিকের কুত্তার গু দেখিয়ে মাগি আমাকে চোদন দিয়েছে। লেওড়া মাগি আমাকে এমন কেলান কেলাইছে, বাপের জন্মে আমি এরকম কেলান খাইনি। ওই মাগিকে আমি ছাড়বো না, ওর সব চুলকানি আমি মিটাই ছাড়বো। কেন রে, ওই তান্ত্রিকের দেওয়া কুত্তার গু কাজ করেনি? কাজ করলে কি আর মাগির হাতে চোদন খাতাম নাকি? এতক্ষণ আমি মাগির সাথে জঙ্গলে পক পক করতাম। দেখ ছাদা, এর মধ্যে কিন্তু ল্যাংচার কোনো দোষ নাই, সব দোষ ওই তান্ত্রিকের। ওই তান্ত্রিক উল্টাপাল্টা মন্ত্র পড়েছে। হ্যাঁ হ্যাঁ পল্টুদা, ঠিক বলেছো তুমি। আমার কি দোষ বলো? আমার তো কোনো দোষ নাই,
আমি তো খালি ওই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম। সব দোষ ওই তান্ত্রিকের। সুরে বাচ্চা, তোর কোনো দোষ নাই মানে? তুই যদি ওই তান্ত্রিকের কাছে না নিয়ে যেতি তাহলে আমার মাগির হাতে চোদন খাতে হতো না আজকে। বাইঞ্চোদ, ওরে লাউড়া থাম থাম, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আজকে রাতে আবার তান্ত্রিকের কাছে যাব। তান্ত্রিকের কাছে যাই কি হবে লাউড়া, যা আবার তো হয়ে গেছে। হবে হবে, কাজ হবে। এবার যদি কাজ না হয় ওর সাঁটা গরম করব। আচ্ছা ঠিক আছে, আমি রাতে বেলা চলে আসবো। আর চুদির ভাই তুই তো পরে দেখে নিচ্ছি আমি। ও বলুদা, একটু দাঁড়াও দাঁড়াও। নে বাড়া, তোর আবার কি হলো? একটা গাছের ডাল ভেঙে নি পল্টুদা। কেন রে, গাছের ডাল আবার কি করবি? পল্টুদা, গাছের ডাল দিয়ে মনে এখন ল্যাংচার দাঁত মাজবে? লেওয়া এখন দাঁত মাজার টাইম নাকি? হ্যাঁ, সকালে মাজবি? না না পল্টুদা, গাছের ডাল দিয়ে দাঁত মাজবো কেন? ভাবছিলাম ওই গাছের ডাল দিয়ে তান্ত্রিকের গাড়ে সব সব করে দুটো বাড়ি দিলে না ঠিকঠাক মন্ত্র বলবে। লেওড়া কোনো গাছের ডালের দরকার নেই, আমি একাই কাফি, চল। ও বলুদা, কেমন যেন একটা আওয়াজ করছে। ভূত টুত নয় তো আবার? ওরে বাবা রে, ভূত! চুপ কর শুয়োর বাচ্চাগুলা, এখানে ভূত কোথা থেকে আসবে? দেখতে পাচ্ছিস না তান্ত্রিকের বাড়ি? আরে লাউড়া, ওই জন্যই তো ভয়। আমি শুনছিলাম নাকি তান্ত্রিকের বাড়ির আশেপাশে রাতের বেলা ভূত ঘুরে বেড়ায়। ওরে বাবা রে, ভূত! ওরে বাবা রে! বাঞ্চর দুটা চুপ করবি তোরা? বিলাই কান দিচ্ছে মনে হয়, ওই জন্য এরকম আওয়াজ। লেওড়া বিলাই কান দিচ্ছে, আমি এই সবের মাস্টার। ওই তান্ত্রিক মনে পক পক করছে, ওই জন্য এরকম আওয়াজ। মাগিটা মনে সহ্য করতে পারছে না আর। তাও তো ঠিক কথা, তাও হতে পারে। চল, ওই চুদির ভাইয়ের পক পক করা আজকে বের করবো। আহ ইস সোনা, কি আরাম। হ্যাঁ সোনা, খুব মজা। আহ ইস, ওরে ওরে। সোনা, হেভি মজা সোনা। আহ শুয়োরে বাচ্চা, আমার গাল মারে তুই এখানে লটর পটর করছিস কেন বাবা, তোমার কি কাজ হয়নি নাকি? কাজ হলে কি আর তোর এখানে আসতাম নাকি? বাইঞ্চোদ, ওরে লেওড়া ছাদা, ওকে মারতে আস না কিন্তু। ওটা কিন্তু তান্ত্রিক হয়, অভিশাপ দিয়ে দিলে কিন্তু গাল মারা হয়ে যাবে। অভিশাপ? কোন চুদির ভাই অভিশাপ দিবে আমাক? বাইঞ্চোদ, ভস্রী কাবাল, তোর করবো আমি বুড়া হাল। ওরে লেওড়া, অত গরম না দেখিয়ে কি হয়েছে বলবি তো তোরা? চুদির ভাই কি আবার হবে? তোর দেখ কুত্তার গু মাগির সামনে বের করতে না করতেই মাগি আমার যে চোদন দিল, সারা জীবন আমার মনে থাকবে। এখন আমি তো চোদন দিব চুদির ভাই বাইঞ্চোদ। ওরে লেওড়া, দাঁড়া দাঁড়া, এত গরম হওয়ার কিছু নেই। তোদেরকে আমি এবার নতুন করে একটা তাবিজ দিব। দেখ চান্ডাল, এবার যদি কাজ না হয় তোর কিন্তু সাটা ভাঙবো সবাই মিলে, আমরা বলে দিচ্ছি। আরে ভোদার বালগুলা, চিন্তা করিস না, কাজ হবেই হবে, একবারে 100%। তোরা বসে পড় এবার সবাই। নে, এবার বলতো ঘটনাটা কি হয়েছে? কি আবার হবে? আচ্ছা, এই ব্যাপার। তুই তো নিজে ভুল করছিস। কুত্তার গুটা ওর চোখের সামনে আনতে কে বলেছে তোকে? গুটা তো পকেটে রাখতে হতো, কিছুক্ষণ ধরে ওর সাথে গল্প করতি, তাহলে গন্ধটা ওর নাকে গেলেই ও পটে যেত। আচ্ছা এই ব্যাপার। চুদির ভাই ভস্রীকে বল, তোমাকে তো আগে বলতে লাগে যে কুত্তার গোটা পকেটে রাখবি, পকেটে রেখে কিছুক্ষণ ধরে ওর সাথে গল্প করবি, গন্ধ ওর নাকে গেলেই ও পটে যাবে। চান্ডাল বাবা, এখন এর একটা সমাধান বলো। সমাধান আছে আছে, দাঁড়া, তোদেরকে আমি একটা তাবিজ দেব। জয় মা কালী, আমার মন্ত্র মানিস? আগের বার মন্ত্র ভুল হলেও এইবারের মন্ত্র কাজ করিস। ওং হিং মিং আলবাল, তাবিজ দিয়ে হবে এবার গোলমাল। দে কটকটি, ওই সরের গাছে পেতনিটার মাথা দে তো দেখি।
জি গুরুদেব, দিচ্ছি, দাঁড়ান। এই নেন গুরুদেব, এই নেন। ওম হিড়িং বিড়িং বাড়ার বাল, তাবিজ দিয়ে হবে এবার গোলমাল। নে, তোরা এবার মন্ত্র বল আমার সঙ্গে সঙ্গে। ওং হিড়িং বিড়িং বাড়ার বাল, তাবিজ দিয়ে হবে গোলমাল। ওম হিড়িং বিড়িং বাড়ার বাল, তাবিজ দিয়ে হবে গোলমাল। ওং হিড়িং বিড়িং গাছের ডাল, তুলবে এবার মাগির গাড়ের ছাল। ওম হিড়িং বিড়িং গাছের ডাল, তুলবে এবার মাগির গাড়ের ছাল। লোকে করে হক হক, আমি করবো পক পক। লেওড়ার মন্ত্র এগুলা, কত আর সহ্য করবো আমি, আর সহ্য করতে পারছি না। চুদির ভাই খানকি চোদা, এই জন্য তোর মন্ত্র কাজ করে না কখনো, সবসময় খালি পক পকের মন্ত্র। ওরে চুদির ভাইরা, তোরা কি বুঝবি রে মন্ত্রে এরা? এ পল্টু বাড়া, তুই দাঁড়া না, সবসময় খালি শুভ কাজে বাধা দিস কেন তুই? হ্যাঁ, বলো বলো চান্ডাল বাবা, তুমি মন্ত্র বলো তো। জয় মা কালী কপালিনী, লোকে করে কক কক, আমি করবো পক পক। জয় মা কালী, লোকে করে কক কক, আমি করব পক পক। হে কালীমা, আমার মন্ত্র যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও মা। না চান্ডাল, তোর মন্ত্র ঠিক আছে, তুই আমার কাছে ক্ষমা চাস না, তুই ওদেরকে তাবিজ দিয়ে দে। ওং হিড়িং বিড়িং গিড়িক গিড়িক তাবিজ ঝটপট। শোন, তোদের কাজ হয়ে গেছে, এই তাবিজটা নিয়ে যায় ওই মাগির চোখের সামনে ধরবি, দেখবি সঙ্গে সঙ্গে পটে যাবে, একবারে 100% গ্যারান্টি। আর পটে যাওয়ার পর তাবিজটা ওর হাতে দিবি, হাতে দিয়ে বলবি রাতে যখন ঘুমাবে বালিশের তলে তুতে, দেখবি সঙ্গে সঙ্গে ছুটে আসবে পক পক করার জন্যে। একবারে 100% গ্যারান্টি, এতে কোনো মিস নেই। বাহ গুরুদেব বাহ, তোমাকে মানতে হবে, এবার মনে হচ্ছে কাজ হবেই। ছেদা, তাহলে এবার তুই ছেদা ফাটাবি মনে হচ্ছে, তাই না বল? আরে লেওড়া, ফাটাবো 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 বলে তো বড় তাবিজটা নেওয়া। ই ই, বাল ফাটাবে আমার। দেখিস ছেদা, এবার ওই বালের মন্ত্রগুলা কাজ করবে না, দেখিস। আরে বাড়া, করবে করবে, এবার বাড়া তাবিজ দিয়েছে, করবে করবে, কাজ করবে মনে হচ্ছে। ই, এবার বাড়া আমি ছেদা ফাটাবোই। চান্ডাল বাবা, সব ঠিক আছে, সবই শুনলাম, সবই বুঝলাম। আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বাড়া, মানুষকে সবসময় হাসি খুশি রাখার জন্য, আর কেউ সাবস্ক্রাইবই করে না। হ্যাঁ গো চান্ডাল বাবা, কেউ সাবস্ক্রাইবই করে না। তুমি এমন একটা মন্ত্র বলে দাও যেন সবাই সাবস্ক্রাইব করে যায়। ওরে চুদির ভাইরা, এর মন্ত্র আমার কাছে নেই, যা বলবে কালীমা বলবে। জয় মা কালী, তুমি তো সবই শুনলে, এর একটা সমাধান করে দাও কালীমা। ওরে চান্ডাল, এর সমাধান আমার কাছে নেই, এর সমাধান ওদের কাছেই আছে। ওরা যদি কষ্ট করে মেহনত করে, সাবস্ক্রাইবার অবশ্যই বাড়বে। তাও আমি একবার বলে দিচ্ছি, হে জগৎবাসী, ছেলেগুলো অনেক মেহনত করছে, তুমি ওদের ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিও। নে, কালীমা বলে দিয়েছে, কাজ হয়ে যাবে তোদের।